ঢাকা বিভাগে রাখতে হবে, না হয় আমাদের এটিকে যদি তারা আলাদা করে দেয়, ময়মনসিংহ না, আমরা টাঙ্গাইল বিভাগ চাই। অনির্দিষ্টকালের জন্য এই যমুনা সেতু রাস্তা চলাচল বন্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু গুলচত্বর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা সেতুর যে পূর্ব প্রান্ত, এখানে কিন্তু টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক কিন্তু অবরুদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন। টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত করার যে সরকারি সিদ্ধান্ত প্রতিবাদে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় শিক্ষার্থী ও সর্বস্তরের জনতার বিক্ষোভে এই যে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। আজ সোমবার 13 অক্টোবর সকাল 11টার দিকে শুরু হওয়া এই আন্দোলন অবরোধের কারণে আন্দোলনকারীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল অস্থায়ীভাবে বন্ধ করে দেন, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা তাদের প্রতিবাদে স্পষ্ট জানিয়ে দেন যে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তারা কোনোভাবেই মেনে নেবে না। তাদের দাবি, প্রয়োজনে টাঙ্গাইলের জন্য আলাদা একটি বিভাগ গঠন করতে হবে, টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের অধীনে যেতে দেবেন না। বিক্ষোভকারীদের পক্ষ থেকে একজন বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই সড়ক থেকে অবরোধ তুলব না। সরকারের উচিত আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা। এই অবস্থায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চলাচলকারী যানবাহনকে থেমে থেমে চলাচল করতে দেখতে পাচ্ছেন আপনারা। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খুবই চেষ্টা করছেন, আপনারাও দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন, আমি বিস্তারিত আপনাকে দেখাতে চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আপনারা সকলে অবগত আছেন 1969-এর পর থেকে আমরা ঢাকার আওতাধীন, অতএব আমরা জন্মের পর থেকে বলতে পারি আমরা ঢাকার অন্তর্ভুক্ত। আমাদের এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা আমাদের এই টাঙ্গাইলে নাই। কেন কেন আমাদের পাহাড়ি অঞ্চলে যাইতে হবে? সেখানে বিকেল 5টার পরে হেঁটে যাওয়া যায় না, মানুষ আতঙ্কে দিন যাপন করে। আমরা সেখানে কেন যাবো? আমাদের টাঙ্গাইলে হাইওয়ে আছে, শিক্ষার নগরী আমাদের এই টাঙ্গাইল। তার চেয়ে বড় কথা, এই টাঙ্গাইল হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইল, যেখান থেকে মুক্তিযুদ্ধ ঘোষণা এসেছে। সেই জেলাকে নিয়ে কেন আমাদের সাথে এরকম ছিটমহলের মতো ব্যবহার করতে হবে? আমরা কি ভাষান্তরের রোহিঙ্গা? যদি আলাদা টাঙ্গাইলকে করতেই হয়, আমাদের টাঙ্গাইলকে যদি আলাদা করতেই হয়, তাহলে নিজস্ব বিভাগ হিসাবে ঘোষণা। অতএব এটা ব্যতীত আমাদের টাঙ্গাইলকে কেউ এখান থেকে আলাদা করতে পারবে না। ময়মনসিংহ আমাদের যাওয়ার প্রশ্নই আসে না। তারা কিনা নিজেদেরই কোনো যোগ্যতা নাই একটা বিভাগ হিসেবে ঘোষণা করার, সেখানে তারা আমাদেরকে টানে কেন? আমাদের এমন কোনো সুযোগ সুবিধা নাই যেটা টাঙ্গাইলে নাই। সুতরাং আমরা বলতে চাই, আমাদের যদি গেলে আলাদা করতে হয়, তাহলে যদি ঢাকার সাথে রাখেন ভালো কথা, আমাদের সমস্যা নাই। কিন্তু যদি আলাদা করতে হয়, তাহলে টাঙ্গাইলকে আলাদা বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। যেটা দাবি হচ্ছে, টাঙ্গাইল একটা ডিস্ট্রিক্ট, বৃহত্তর একটা ডিস্ট্রিক্ট, অনেক বড়। আমাদের ঢাকার সাথেই আমরা সবচেয়ে ভালো আছি, এটা আমরা ছোট থেকে কি আমাদের জন্মের আগে থেকে এটা হয়ে আসছে। তো এখন এই এতগুলা মানুষের আবেগ নিয়ে এই সরকার যে কাজ করতেছে, যে এইগুলো করতেছে, আমাদের ময়মনসিংহ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা কখনোই ময়মনসিংহ যাব না। এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটা মানুষ বাইসা থাকতে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ময়মনসিংহে যাবে না, ঢাকায় থাকবে। আর যদি ঢাকায় না হয়, টাঙ্গাইল নিজস্ব বিভাগ হবে। এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ জানে তারা কিভাবে অধিকার আদায় করতে হয়। ইউনূস সরকারের এই সিদ্ধান্ত হঠকারিতা হতে পারে, তাকে এই সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের সিদ্ধান্ত টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকার সাথে থাকবে, হয় এটা নাহলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকা বিভাগে থাকবে, এই দুইটার একটা সিদ্ধান্তে আমাদেরকে জানাইতে হবে। তা না হলে এখান থেকে আমরা যাচ্ছি না। বিভাগের মধ্যে সর্বোচ্চ বড় হচ্ছে আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কি নেই? আমাদের এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে শিক্ষার দিক দিয়েও এগিয়ে রয়েছে উন্নত মানের সকল ধরনের চিকিৎসা ক্ষেত্র রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে। আমরা এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে থাকতে
অভ্যস্ত, আমরা সকল সুযোগ সুবিধা আমরা ঢাকা থেকে পেয়ে থাকি। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকা বিভাগের প্রান্ত কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি টাঙ্গাইল ডিস্ট্রিক্টকে। যদি ময়মনসিংহ 10টি জেলা থানা নিয়ে তারা বিভাগ ঘোষণা করতে পারে, আমরা কিন্তু 12টা থানা নিয়ে বর্তমান আমাদের এটাকে হয়তো ঢাকা বিভাগে রাখতে হবে, না হয় আমাদের এটিকে যদি তারা আলাদা করে দেয়, ময়মনসিংহ না, আমরা টাঙ্গাইল বিভাগ চাই। টাঙ্গাইল বিভাগ করে এটা দিতে হবে। অনির্দিষ্টকালের জন্য এই যমুনা সেতু রাস্তা চলাচল বন্ধ থাকবে। যদি আমাদের দাবি মানা না হয়, অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সাথে ঢাকা চলাচল বন্ধ। এলাঙ্গাতে আমরা বসবো, এলাঙ্গাতে জামালপুর কিশোরগঞ্জের রাস্তা বন্ধ করে দেব। আমাদের দাবি মানতে হবে, মেনে নিতেই হবে। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে আমাদের মতের বিরুদ্ধে আমরা যাব না। ঠিক আছে, আমরা আছি আপনাদের আন্দোলনের সাথে। আমরা এরকম কিছু করব না যেটা শান্তপূর্ণভাবে আপনারা সবাই করে যান। আমরা আছি, কিন্তু অবশ্যই আমরা চাই না যে এটা তৃতীয় পক্ষ আপনাদের এই শান্তিপূর্ণ একটা প্রতি অলওয়েজ আমাদের সম্মান এবং রেসপেক্ট। এটা শৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে। এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে আমাদের আমাদের সরকারের জনদুর্ভোগ কমানো যায়, আমরা সেভাবে আন্দোলনটা করতে পারি। দ্রুত জনদুর্ভোগ কমানো যায়, আমরা সেটা সবাই মিলেমিশে আমরা এটা করতে পারি।